আসসালামু আলাইকুম। উম্মেস ফুড হলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি উম্মে সালমা পলি। এখন গরম চলতেছে। খুব গরমের সময় তরমুজের এই ডেজার্টটা কে বানিয়েছেন? আর যদি না বানিয়ে থাকেন তাহলে আমার আজকের রেসিপিটি ফলো করে বানাতে পারেন। আমার কাছে খুব ভালো লেগেছে। এতটাই দেখতে লোভনীয় আর খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো শুরু করি রেসিপিটি। আমি প্রথমে একদম ছোট সাইজের একটা তরমুজের ভিতরের অংশটা খুব ভালো করে তুলে নিচ্ছি। সম্পূর্ণ লাল অংশটা তুলে তারপর আমি এটাকে খালি করে নিব। আর এটা একটা চামচ দিয়ে হোক উঠানো যায় খুব সহজেই, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটা তুলে নিলাম। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর তরমুজটাকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। এটা আপনারা ব্লেন্ডার মেশিন দিয়েও করতে পারেন। তো খুব ভালো করে একদম বিট করে নিলাম যেন সব কিছু ভালো করে বিট হয়ে যায়। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আগার আগার দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রাখলাম। এখন আমি যে তরমুজটা ব্লেন্ড করে নিয়েছি তা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে যতটুকু পানি এসেছে ঠিক ততটুকু পানি আমি আজকে তরমুজের জেলিটা বানাবো, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা হাঁড়িতে চুলায় বসিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আর এখানে চিনির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন নিজেদের মতো করে। দিয়ে যখন দেখব 2 থেকে 3 বলক চলে আসছে, চিনিটা গলে গেছে, তখন দিয়ে দিলাম আগার আগার পাউডারটা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। এটা আমি পানির সাথে মিশিয়ে তারপর ইউজ করছি। এখন চুলা থেকে নামিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর চুলা থেকে নামানোর পর আর একবার ছেঁকে নিলে সবচেয়ে ভালো হয়, একদম মসৃণ থাকে তরমুজের জেলিটা। এখন একটা বাটিতে আমি তরমুজের খোসাটা বসিয়ে দিলাম, আর তরমুজের যে রসটা আমি রান্না করে নিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ওভারনাইট বাইরে রেখে দিব। আপনারা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারেন। আর এখানে আগার আগার পাউডারের জায়গায় আপনারা জেলাটিনও ইউজ করতে পারেন। এখন ওভারনাইট রাখার পর আমি এটা বের করে নিলাম ফ্রিজ থেকে। আমি এটা ফ্রিজে রাখছিলাম ঠান্ডা হওয়ার জন্য, খেতে ভালো লাগে। তো আমি কেটে সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে, যতটা সুন্দর খেতেও আলহামদুলিল্লাহ অনেকটা মজা হয়েছিল। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইল। সবাই আমার পাশে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।